জয় গুরু বন্দে পুরুষোত্তমম। রৌদ্রোজ্জ্বল নীলাকাশের নিচে শ্বেত শুভ্র আবরণে মোড়া এক অপূর্ব অট্টালিকা। এটি আর কোথাও নয়, আমাদের প্রিয় আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে অবস্থিত পরম দয়ালের পরশে পবিত্র জিরানিয়ার সৎসঙ্গ মন্দির। এই মন্দির কেবলমাত্র একটি স্থাপনা নয়, এটি শান্তির আশ্রয়, ভক্তির শিখর। জিরানিয়া ও আশেপাশের সকল মানুষের কাছে এটি পরম আশ্রয়স্থল। মন্দিরের প্রতিটি কোণায় যেন ধ্বনিত হয় ধরো করো হো পাও এই মহাসূত্র। চলুন এই জিরানিয়া সৎসঙ্গ মন্দিরের ইনচার্জ তথা একনিষ্ঠ কর্মী দাদার মুখ থেকেই শুনে নেই এই পবিত্র স্থানটির গৌরব গাথা ও পরম দয়ালের করুণা আলোকিত ইতিহাস। নমস্কার, এটা সৎসঙ্গ বিহার জিরানিয়া। এই মন্দির আমরা বর্তমান আচার্যদেব সৎসঙ্গ বিহার এই ওনার আশীর্বাদে এবং অসিত প্রেরণায় এবং উনি নিজে যা যা বলেছেন, যা যা নির্দেশ করেছেন, যা চেয়েছেন, আমরা শুধু ওনার নির্দেশগুলি সঙ্গে যুক্ত ছিলাম বলে আজকে এই মন্দিরটা এত সুন্দর হয়ে দাঁড়িয়েছে 3 বছরের মাঝখানে। এই মন্দির স্থানীয়ভাবে করা হয়েছে এবং স্থানীয় গুরু ভাই, গুরু বোন এবং পারিপার্শ্বিক সবাই সহযোগিতায় মিলে এই মন্দিরটা হয়েছে। এই মন্দিরটা যদি কোনো ইচ্ছা যে আমরা আদৌ করতে পারবো কি না, সেটা একমাত্র ওনার পরশ ছিল, প্রেরণা ছিল বলেই এই মন্দিরটা হয়েছে এবং সেটা উদ্বোধন হয়েছে পঞ্চম পুরুষ অবিন্দেদার হাত ধরে এবং আচার্যদেব, বর্তমান আচার্যদেব উনি এসে এখানে দর্শন প্রণাম এবং এখানে নীলা করে গেছেন। আর এই ওনার এই সেই নীলাতে রাজ্যের বাইরে থেকে শুরু করে সকলেই প্রতিদিন প্রতিনিয়ত এসে এই জায়গাটা প্রণাম করছেন, ঠাকুরকে প্রণাম করছেন এবং আমরা এলাকার মানুষ 8 থেকে 80 পর্যন্ত সবাই খুব আনন্দিত যে আমরা আজকে আচার্যদেবের বিশেষ আশীর্বাদে আজকে আমরা একটা তীর্থস্থান পেয়েছি। উনি নিজে বলেছিলেন যে একটা রাজপ্রসাদ এবং এই মন্দির পেয়ে আমরা গর্বিত। 14 ফেব্রুয়ারি 2025 এটা শুভোদ্বোধন হয়েছে এবং এই মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান লেগেই আছে। ঠাকুর, বর্মা, বর্দা, আচার্যদেব, পূজ্যপাদ অবিন্দেদার শুভ জন্মদিনগুলি পালন করা হয়। আর বিভিন্ন ভক্তদের, অগণিত ভক্ত, দীক্ষিত অদীক্ষিত সবাই প্রতিদিন আসেন। তাই এই এলাকার আমরা গর্বিত যে এই ঠাকুর মন্দিরটা আচার্যদেবের নির্দেশ পাওয়াতে এবং আমরা এই কাজের সঙ্গে যে যুক্ত থাকতে পেরেছি, এই বলবো, আর কি বলার আছে। তবে আমরা সবার কাছে প্রার্থনা করি আপনারা সবাই আসবেন, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, মুসলিম, কারোর দিকে ঠাকুর তাকাননি। ঠাকুর সকলকে আহ্বান করেছেন সকলের সেবার কাজে যেন আমরা নিয়োজিত থাকি। ঠাকুর একটা কথাই বলেছে, অন্য বাছায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। তাই সেই কথাটা মাথায় রেখেই আমরা যেন আগামী দিনও চলতে পারি, এটুকুই আমার বলার। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।